কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখকে 2-0 আর সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে 4-0 গোলে বিধ্বস্ত করে উঠতে থাকা ইউরোপ সেরা পিএসজিকে মাটিতে নামিয়ে আনলো চেলসি। 2025 সালের ক্লাব বিশ্বকাপের ফাইনালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজিকে 3-0 গোলে হারিয়ে শিরোপা জিতল ইংলিশ ক্লাবটি। এক পেশে দাপুটে পারফরমেন্সে ম্যাচের প্রথমার্ধে কোল পালমারের করা 2 গোল ও জোয়াও পেদ্রোর করা 1 গোলে জয় নিশ্চিত করে মারেস্কার শিষ্যরা। তবে মাঠের খেলা শেষ হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, কেননা চূড়ান্ত উদযাপন মুহূর্তে ঘটে যায় এক অনন্য ও অদ্ভুত ঘটনা, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ম্যাচ শেষে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও আমন্ত্রিত ডোনাল্ড ট্রাম্প হাজির হন ট্রফি হস্তান্তর করতে। ট্রাম্প নিজ হাতে চেলসি অধিনায়ক রিস জেমসের হাতে ট্রফি তুলে দেন। এরপর ইনফান্তিনো তাকে পিছনে সরে যাওয়ার ইঙ্গিত দেন যেন দলটি একসঙ্গে নিজেদের মতো করে উদযাপন করতে পারে, কিন্তু ট্রাম্প সেই অনুরোধ উপেক্ষা করে খেলোয়াড়দের সাথে কেন্দ্রেই দাঁড়িয়ে থাকেন, মুখে হাসি নিয়ে দিতে থাকেন হাততালি। তবু যেন ট্রাম্পকে চেলসি খেলোয়াড়দের মাঝে একজন অচেনা অতিথিই লাগছিল। এমন ঘটনায় ট্রফি বিতরণী অনুষ্ঠানের অপ্রত্যাশিত নায়ক হয়ে যান ডোনাল্ড ট্রাম্প। দৃশ্যটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেক দর্শক এই আচরণকে উপহাসযোগ্য বলে মন্তব্য করেন, আবার কেউ কেউ ট্রাম্পকে দুয়োধ্বনিও দেন। তবে এমন পরিস্থিতি দেখে রিস জেমস, এনজো ফার্নান্দেজ, কোল পালমার ও গোলরক্ষক রবার্তো সানচেজ হাসি চাপতে না পেরে হেসে ফেলেন। আহমেদ শাফি, চ্যানেল আই।